হ্যালো বন্ধুরা, এই যে একটু ছাদ বাগানের বেলা করে এলাম। এই দেখেন না, মাটিগুলো সব শুকিয়ে গেছে। এই যে মাটিগুলো সব খুঁড়ে খুঁড়ে দিচ্ছি। খুঁড়ে দিলে একটু গাছপালাগুলো ভালোভাবে ভেতরটা একটু হাওয়াটা ঢুকবে, তারপরে মাটিগুলো শুকনো হয়ে যাবে, তারপরে জল দেবো বলে জল তো দিয়ে যাই, তো সবসময় তো করা হয় না। একটু মাটিগুলো একটু আলগা করে দিলে গাছপালায় জলটা ঢুকতে সুবিধা হয়। এই যে দেখেন সব গাছগুলো একটু করে দিলে শুকনো হয়ে যায়। দেখেন না মাটিগুলো কীভাবে শক্ত হয়ে গেছে, বসে গেছে। এবার বসে গেলেই তো গাছপালা ভালো হবে না, একটু যত্ন তো নিতেই হবে, জানেন তো। এইভাবে ভাবলাম যে একটু গাছপালাগুলো একটু আলগা করে দিই। আর একসঙ্গে তো সবগুলো হয় না, এখন আবার বেশ হাওয়া আছে আর রোদটাও খুব একটা গায়ে লাগছে না। রোদটা ঠিক আছে বলবো, অসুবিধা নেই। ভাবলাম যে এই রোদের মধ্যে একটু বসে বসে একটুখানি কাজ করি। আর শীতের দিন যদি এলে, আর শীত এখন মোটামুটি একটু আসা আরম্ভ হয়েছে, এর মধ্যে তো রোদে বসেই কাজ করতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে সব দেখেন কেমন দেখেন শক্ত হয়ে গেছে। এইগুলো কাজ টাজ করে দিলে হতো অনেকটা কাজ পেটে, অনেক কাজ থাকে সংসারের মধ্যে, কম দায়িত্ব কম একটা কাজ থাকে। এগুলো করে দিলে হতো গাছপালাগুলো একটু আলগা হয়, মাটিগুলো একটুখানি আলগা হবে। শেকড়ে দেখেন না, ওই যে মাঝে মাঝে চুন টুন দেওয়া হয়, দেখেন শেকড়গুলো দেখেন কী সুন্দর ভেঙে ভেঙে আসছে। একটু মাটি আলগা করে দিলে এতে তো জলটাও শোষণ করতে পারে গাছপালা। একটু ভালো হয়। সবসময় তো গাছ স্পটিং করাও মুশকিল, গাছকে বার করো, নাড়াচড়া করো, এই করো সেই করো, হয় না। একবার তো বালতি বর্ষার মাঝেই একবার বালতিটা পাল্টানো হয়েছে, কেন বালতি ভেঙে গিয়েছিলো, ছোটো বালতি। এই গামলা ছিল, হ্যাঁ মাটির গামলা, ওতে তো আর শেকড় ফেকড়ে হয়ে যাচ্ছে, পাচ্ছিলাম না। তারপরে এই যে বড় বালতি করে মোটামুটি সব গাছপালাগুলো শিফট করা হয়ে গেছে। শুধু জবা গাছগুলো এখনও হয়নি, জানেন তো। এই ভাবলাম এগুলো সব একটু একটু করে দিলেও তো গাছপালাগুলো দেখেন কত, দেখেন শেকড়দের কম শেকড়। তো এই শেকড়গুলো, আর বর্ষার দিনে তো শেকড় কাটাকাটি করিনি, জানেন তো। শেকড় যদি কাটাকাটি করি তাহলে তো গাছে আঘাত হবে না, এই জন্য বর্ষার দিনে আর গাছে করিনি, আঘাতটা করা হয়নি। এই জন্য একটু সাইড খুঁড়ে দিচ্ছে কিছুটা শেকড়। যদি এই যে চুন টুন আমরা ব্যবহার করি, 2 মাস 3 মাস অন্তর একটু চুনের জল টল দিই, এতেও শেকড়গুলো একটুখানি হয়ে যায়, পুরাতন শেকড়গুলো নষ্ট হয়ে যায়। সেগুলো একটু খুঁড়ে খুঁড়ে যদি বার করে দিই, বড় থাকলে যদি আমরা কাঁচি টাচি দিয়ে একটু কেটে দিলাম, হ্যাঁ, তাহলে তো অনেকটা কাজ হয়। তো এই যে একটুখানি এই যে আলগা ফালগা একটু খুঁড়ে টুড়ে দিলে, খাবার তো দিচ্ছি, কিন্তু খাবার সবসময় তো খাবার দিয়ে আর কাজ হয় না, কিছু তো গাছগুলোকে একটুখানি আলাদাভাবে যত্ন নিতেই হয়। এই দেখেন মাটিগুলো খুঁড়লাম বলে দেখে শুকনো মনে হচ্ছে, এই দেখেন দেখে মনে হচ্ছে শুকনো, কিন্তু একটুখানি যদি আমি খুঁড়ে দিই তাহলে মাটিগুলো আলগা হয়ে যায় আর গাছপালাও শুকিয়ে যায়। কারণ এই মাটি না